নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। যত কাণ্ড এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের সামনে আসে, ভোটারদের দেওয়া তথ্যে নির্বাচন কমিশনের সন্দেহ হচ্ছে। আর সেই কারণেই 1,67,45,911 জনের তথ্য যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কারণ এদের তথ্য নির্বাচন কমিশন বিশ্বাস করতে পারছেন না, যার কারণেই এসব তথ্য যাচাই করতে প্রয়োজনে শুনানিতে ডাকা হবে। এর আগে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে পুনরায় তাদের দেওয়া তথ্য যাচাই করবে। এক্ষেত্রে যেসব তথ্য সামনে এসেছে যে বাবার নাম বদলে গেছে, 2002 সালে বাবার নাম এক ছিল, এখন আরেকটা হয়ে গেছে। তারপর বাবা মায়ের বয়স ভোটারের থেকে 15 বছরের ছোট। আবার ঠাকুরদা ঠাকুমার তথ্যে দেখা গেছে যে 40 বছরেরও কম ছোট ভোটারের থেকে। আবার এও দেখা গেছে যে 6জন ভোটারের এক বাবা। এইসব তথ্য দেখেই নির্বাচন কমিশনের সন্দেহ হচ্ছে। আর এই কারণেই পুনরায় এই 1,67,45,911 জনের তথ্য যাচাই করে প্রয়োজনে শুনানিতে ডাকা হবে। এমনিতেই তো পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত 50 লাখের উপর মানুষের নাম বাদ গেছে। এবার অনুমান করা হচ্ছে যেসব তথ্য ভোটাররা দিয়েছেন তাতে যদি গরমিল মিলে তাহলে আরও অনেকের বাতিল হতে পারে নাম। এক্ষেত্রে 1,67,45,911 জনের মধ্যে কতজনের নাম বাতিল হবে সেটা ঠিকঠাকভাবে শুনানি হলে পরিষ্কার হয়ে যাবে। এবং অনুমান করা যাচ্ছে যে তথ্য যদি ভুল হয়ে থাকে তাহলে বড় অংশের একটা নাম কাটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। প্রথমত যে বিষয়টা সামনে আসছে যে 6 জনের বেশি ভোটারের এনুমারেশন ফর্মে বাবার নাম একই, এক্ষেত্রে সংখ্যাটা হলো 24,21,000। অর্থাৎ 6 জন ব্যক্তি একজন বাবার নাম এনুমারেশন ফর্মে উল্লেখ করেছেন, আর এই সংখ্যাটা 24,21,000, যার কারণেই নির্বাচন কমিশনের সন্দেহ হচ্ছে। সংখ্যাটা অনেক বড় হলেই নির্বাচন কমিশনের সন্দেহ হচ্ছে যে 6 জন করে সন্তান একজন বাবার হতে পারে, এ ধরনের 24 লক্ষের উপর। যার কারণে নির্বাচন কমিশন এই সন্দেহ দূর করতে পুনরায় বিএলও দিয়ে যাচাই করা হবে এবং প্রয়োজন পড়লে শুনানিতে ডাকা হবে। তারপর বয়স 45 বছরের বেশি অথচ 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, এরকম 24,74,000। অর্থাৎ 2002 সালে 45 বছর যাদের বয়স এখন রয়েছে, 2002 সালে তাদের বয়স 22 বছর থাকার কথা, সেখানে তাদের ভোটার লিস্টে নাম নেই। কেন সেটা যাচাই করবে নির্বাচন কমিশন। যদি উপযুক্ত প্রমাণ দিতে না পারেন তাহলে কিন্তু নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এক্ষেত্রে যদি সংখ্যাটা একেবারে কম হতো তাহলে ধরে নেওয়া যেত 20 লক্ষর উপর। তারপর আসছে ভোটারের বাবার নাম বদল। যে উদাহরণ হিসেবে ধরা যায় যে নিরঞ্জন থেকে নিরাপদ হয়ে গেছে, এই সংখ্যাটা 85 লক্ষ। এটা কিন্তু মারাত্মক পয়েন্ট। বাবার নাম নিরঞ্জন থেকে নিরাপদ বা শ্যামাপদ থেকে শ্যামা, এই ধরনের যদি নাম পরিবর্তন হয়ে যায় স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে সন্দেহ হবে। তাই নির্বাচন কমিশনের কাছে সন্দেহ হচ্ছে যে 2002 সালে বাবার নাম একটা ছিল এবং এখন এসে আরেকটা নাম কি করে হয়ে যেতে পারেনি এনুমারেশন ফর্মে। যেহেতু 2002 সালের ভোটার তালিকা নির্বাচন কমিশনের দ্বারা একেবারে প্রমাণিত, তাই 2002 সালে যদি নাম একটা থাকে এনুমারেশন ফর্মে কি করে নাম পরিবর্তন হতে পারে, এটাই সবথেকে বেশি ভাবাচ্ছে। এবং এই সংখ্যাটাই চমকে দেওয়ার মতো, 85 লক্ষ। এটা যদি কয়েক লক্ষ হতো, 1, 2, 3, 4 লক্ষ হতো
তাহলে নির্বাচন কমিশন এতটুকু সন্দেহ করতাম। কিন্তু 85 লক্ষ মানুষের নাম 2002 সালে ছিল এক, আর এখন এনুমারেশন ফর্মে হয়ে গেছে আরেকটা। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের এদিকে বেশি করে নজরে পড়ছে যে এত এত নাম কি করে পরিবর্তন হয়ে যেতে পারে। তারপর আসে লিঙ্গের তথ্যে অমিল প্রায় 13 লক্ষ। 15 বছরের কম মা বাবার বয়স এবং 50 বছরের বেশি মা বাবার বয়স 12 লক্ষ। একজন ভোটারের বয়স বর্তমানে ধরুন 18 বছর, তার সঙ্গে 15 বছর যোগ করলে বাবার বয়স কত হয়? 18 15 33 বছর। 33 বছর বয়সে 18 বছরের ছেলের বাবা, ভাবতে পারেন বর্তমান সময়ে এসে এই ধরনের 33 বছরে একটা ভোটারের বাবা হতে, মা হতে আশ্চর্য ঠেকছে না? স্বাভাবিকভাবে আশ্চর্য ঠেকছে। এবং 50 বছরের উপর বাবা মার বয়স, অর্থাৎ ভোটারের বয়স 18, কিন্তু বাবা মার বয়স সঙ্গে 18 সঙ্গে 50 যোগ করুন, কত হয়ে যাচ্ছে? এই পরিস্থিতি দাঁড়াচ্ছে। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের সন্দেহে আসছে। তারপর ঠাকুরদা ঠাকুমার বয়স ভোটারের বয়স থেকে 40 বছরেরও কম, অর্থাৎ 3 প্রজন্ম। বর্তমান যদি ভোটারের বয়স 18 বছর হয় তাহলে 40 যোগ করুন, কী দাঁড়াচ্ছে? বাবা মার বয়সটা কোথায়? এই গরমিল দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং শুনানিতে ডাকবে প্রয়োজনে। এখন প্রশ্ন হলো যে যারা যদি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। কারণ নির্বাচন কমিশন এগুলো কি করে সংগ্রহ করতে পেরেছে? সংগ্রহ করতে পেরেছে এই কারণেই যে এআই প্রযুক্তি রয়েছে, কম্পিউটার প্রযুক্তি রয়েছে। স্বাভাবিকভাবেই কম্পিউটার বা এআইএ এইসব সন্দেহজনক অবস্থান যাচাই করে ক্লিক করলেই বেরিয়ে আসছে যে কতজন এই পর্যায়ের তথ্য দিয়ে ভোটার তালিকায় নাম তুলতে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন। আর এই জন্যই পুরো লিস্ট ধরে ধরে কত লক্ষ বাবা মা এবং বাবা মার 15 বছর এবং 50 বছর থেকে বেশি কম রয়েছে সেগুলো এসে গেছে। তারপর ঠাকুমা ঠাকুরদার থেকে 40 বছরের কম বয়স, সেগুলো কম্পিউটার এবং এআই পরিষ্কার অ্যাকুরেটভাবে কত লক্ষ তুলে ধরেছে। তারপর বাবা মার নাম 2002 সালে এক এনুমারেশন ফর্মে কী করে বদল হয়েছে এবং কতটা অ্যাকুরেট এআই তুলে ধরেছে। আর যদি পশ্চিমবঙ্গে এই ধরনের গড়মিল করে থাকেন স্বাভাবিকভাবেই বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক যে নির্বাচন কমিশন তথ্য যাচাই করার পর, শুনানি করার পর কতজনের বাদ যেতে পারে। যদি সত্যিকার অর্থেই ভুয়ো তথ্য দিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে বাতিল হয়ে যাবে। সন্দেহজনক এটাই যে বাবার নাম 85 লক্ষ কী করে পরিবর্তন হতে পারে। তর্কের খাতিরে ধরেই নেওয়া যায় একজন বাবার 6 জন সন্তান থাকতে পারে এবং সেটা 24 লক্ষ অসম্ভব কিছু নয় বলে এক্ষেত্রে মনে করছি। কিন্তু 85 লক্ষ বাবার নাম বদল হয়ে যায়, সেটা কি করে হবে? যদি নামের বানান ভুল হয়ে থাকে সেটা মেনে নেওয়া যায়, ওর জায়গা এ হবে বা অন্য কিছু হতে পারে, কিন্তু নামই যদি বদল হয়ে যায় সেটা কি করে সন্দেহের আওতায় আসবে না? তা স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের সন্দেহের আওতায় এসেছে এবং নির্বাচন কমিশন যেহেতু মাঠে নেমে কাজ করছে স্বাভাবিকভাবেই বুঝতে পারছে যে ভোটাররা কোথাও না কোথাও চালাকির আশ্রয় নিয়েছেন এবং তারা সন্দেহের আওতায় এসে গেছেন, যার কারণে নির্বাচন কমিশনের কাছে। তাই নির্বাচন কমিশনও তথ্য যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে এবং যদি তথ্য যাচাই করার পরও সন্দেহ দূর না হয় তাদেরকে শুনানিতে ডাকা হবে।
এতে করে কি হচ্ছে, পশ্চিমবঙ্গের মান সম্মান ধুলোয় মিশছে। কারণ সারা ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম তুলতে যদি গরমিল ধরা পড়ে তাহলে জেনে যাবেন, এবং মানুষ ভারতবর্ষ ভেবে নেবে যে অবৈধ ভোটার নিজেদের নাম তুলতে কারসাজি করছে পশ্চিমবঙ্গকে ব্যবহার করে। এতে কোথায় থাকবে পশ্চিমবঙ্গের মান সম্মান? যে পশ্চিমবঙ্গের প্রশাসন পশ্চিমবঙ্গের সরকারকে কাজে লাগিয়ে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করে যাচ্ছে ভুয়া মানুষগুলো। এবার কিন্তু চিরুনি তল্লাশি হবে। এতদিন তো বিএলও ফর্ম জমা নিয়েছেন এবং বেশি করে তথ্য যাচাই করার চেষ্টা হয়তো করেননি, ফর্ম নিয়ে আপলোড করে দিয়েছেন। কিন্তু এবার যেহেতু দ্বিতীয় পর্যায়ে সন্দেহের আওতায় যারা এসেছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে সন্দেহের দৃষ্টিতেই বিএলওরা যাচ্ছেন, তাই স্বাভাবিকভাবেই প্রকৃত ঘটনা জানার চেষ্টা করবেন। কারণ সেই বিএলওরা কিন্তু সন্দেহের আওতায় থাকবেন নির্বাচন কমিশনের কাছে, কারণ তাদেরকে সন্দেহজনক তথ্য দেওয়া ভোটারদের কাছে পাঠানো হয়েছে। তাই এক্ষেত্রে যদি ভুল হয়ে যায় স্বাভাবিকভাবে বিএলওদের গাড়েও এর দায় বর্তাবে। তাই বিএলওরাও সতর্ক হয়েই সেই সব তথ্য যাচাই করবেন। আর এতে করে এখনই বলে দেওয়া যায় যে আরও অনেক মানুষের নাম বাদ যাচ্ছে খসড়া তালিকা বা চূড়ান্ত তালিকা প্রকাশের আগে। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।